হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আলমগীর একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটি ক্রিম নিয়ে আলোচনা করব, যে ক্রিমটি মুখে ঘা ও ক্ষত হলে নিরাময়ের জন্য ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো আলোচনা করব সেটি হলো মুখে ঘা ও ক্ষত কেন হয় এবং ঘা ও ক্ষত হলে কি করতে হবে, মাইক্রোরাল ওরাল জেল ব্যবহারের নিয়ম, কতদিন ব্যবহার করতে হবে ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেজন্য আশা করি পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা জানব যে মুখে ঘা ও ক্ষত কেন হয়। মুখে ঘা ও ক্ষত হয় মূলত বিভিন্ন রকম পুষ্টি এবং ভিটামিনের অভাবে। যেমন আমাদের যদি ভিটামিন বি এর অভাব হয় তখন কিন্তু আমাদের মুখে ঘা হতে পারে, ক্ষত হতে পারে। আপনারা স্ক্রিনে যে পিকচারটি দেখতে পাচ্ছেন, এখানে যে এরকম বিভিন্ন ক্ষত দেখা দিতে পারে মুখের মধ্যে। এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় অ্যাঙ্গুলার স্টোমাটিস বা গ্লসিটিস, অর্থাৎ এটা হলো মুখে ঘা ও ক্ষত। তো আপনারা স্ক্রিনে যে ক্রিমটি দেখতে পাচ্ছেন এটা হলো মাইক্রোরাল ওরাল জেল। এর মূল উপাদান হলো মাইক্রোনাজল 2% ওরাল জেল। এখানে 15 গ্রামের টিউব দেখা যাচ্ছে। এর বাজার মূল্য হলো 60 টাকা, 60 টাকা। আর যেটা 30 গ্রাম তার বাজার মূল্য হলো 100 টাকা। তো বন্ধুরা, আমরা এখন জানব যে এই ওষুধটি ব্যবহারের নিয়ম কি। এটার নিয়ম হলো দিনে 2 বার 7 দিন, অর্থাৎ দিনে 2 বার করে লাগাতে হবে এবং 7 দিন লাগাতে হবে। এখন আমরা যে বিষয়গুলো জানব সেটা হলো এই ওষুধটির নির্দেশনা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, কীভাবে লাগাতে হবে, পরিপূর্ণ বিষয়গুলো আমি এখন আলোচনা করব, সেজন্য সাথেই থাকুন। তো বন্ধুরা, আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাইক্রোরাল ওরাল জেল মাইক্রোনাজল নাইট্রেট 2%, এসিআই কোম্পানির প্রোডাক্ট। 15 গ্রাম টিউব হলো 60 টাকা আর 30 গ্রাম টিউব হলো 100 টাকা। এখন আমরা পরিপূর্ণ বিষয়গুলো একটু দেখি। Indication: It is indicated in the treatment and prevention of fungal infection of the oropharynx and gastrointestinal tract, অর্থাৎ আমাদের যে oropharynx আছে গলা, মুখে এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে ট্রাক্ট আছে ওই পথগুলোর যে ইনফেকশন সমস্যা হয়, যদি ক্ষত হয়, ঘা হয়, তখন ব্যবহার করা হয়। এটা হলো একটি অ্যান্টি ফাঞ্জাল প্রিপারেশনস। তো বন্ধুরা, এখানে ডোজটা আপনারা আবার দেখে নিতে পারেন। যদি অরোফ্যারেঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস দেখা যায় তখন শিশুদের জন্য 4 থেকে 24 মাস বয়সী শিশুদের জন্য হলো 1.525 মিলিলিটার, অর্থাৎ 1 চা চামচের 4 ভাগ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিনে 4 বার আফটার মিলস, খাওয়ার পরে ব্যবহার করতে হবে। অ্যাডাল্ট অ্যান্ড চিলড্রেন 2 ইয়ার্স অফ এজ অ্যান্ড ওল্ডার, অর্থাৎ প্রাপ্তবয়স্ক এবং যে সকল শিশুদের বয়স 2 বছর এবং তার বেশি তাদের ক্ষেত্রে হলো 2.5 মিলিলিটার, অর্থাৎ হাফ মেজারিং স্পুন, অর্থাৎ আধা চা চামচ অফ জেল অ্যাপ্লাইড 4 টাইমস এ ডে আফটার মিলস, দিনে 4 বার লাগানো যায়। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্রাক্ট ক্যান্ডিডিয়াসিসের জন্য শিশু এবং 4 মাস এবং তার বেশি বয়সী শিশুদের জন্য 20 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে in 4 divided doses. The daily dose should not exceed 250 milligram 4 times day, অর্থাৎ 10 মিলিলিটারের বেশি ব্যবহার করা যাবে না। তো বন্ধুরা, এখানে আমি জাস্ট ইন্ডিকেশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আমি যেভাবে বলেছি ওভাবে আপনারা দিনে 2 বার করে 7 দিন লাগাতে পারেন। আর মুখে ঘা বা জিভায় ঘা হলে হাত দিয়ে ঘষে দিতে হবে বা লাগাতে হবে, অর্থাৎ ক্রিমটা আপনি হাতের মধ্যে নিয়ে বা আঙ্গুল দিয়ে তখন সেটা জিভার মধ্যে বা যেখানে আপনার ক্ষত হয়েছে, ঘা হয়েছে, সেখানে লাগাতে পারেন দিনে 2 বার, সকালে 1 বার এবং রাত্রে 1 বার খাওয়ার পরে। আর আরেকটি বিষয় মনে রাখবেন, সেটি হলো যখন আপনি এই ক্রিমটি ব্যবহার করবেন তখন কয়েক ঘন্টা আপনি যদি না খেয়ে থাকেন সেটাই ভালো হয়, বা কুলি না করেন, কারণ ক্রিমটি আপনি যদি কুলি করেন বা কিছু খেয়ে থাকেন তখন ক্রিমটি কিন্তু মুখ থেকে সরে যাবে, চলে যাবে। আর আপনাদের আরেকটি বিষয় জেনে রাখা উচিত, সেটা হলো অনেকে হয়তো ভয় পাবেন যদি পেটে চলে যায় সমস্যা হবে কি না। না, তেমন কোনো সমস্যা নেই। তবে অতিরিক্ত মাত্রায় যদি সেটা গিলে ফেলা হয়, পাকস্থলীতে চলে যায়, তখন সেটা
বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই জন্য যাতে সেটা পেটে না যায় এবং গেলেও যেন বেশি না যায় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। এখন আমরা যে বিষয়টি জানবো সেটা হলো এর সাইড ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। অকেশনালি নসিয়া অ্যান্ড ভমিটিং। অকেশনালি মিনস হলো আপনার মাঝে মাঝে বমি, নসিয়া হলো বমি ভাব, অর্থাৎ বমি হবে না কিন্তু বমি ভাব হবে, সেটা হতে পারে। আবার বমিও হতে পারে মাঝে মধ্যে, ডায়রিয়া হতে পারে। উইথ লং টার্ম ইউজ অ্যান্ড রেয়ারলি অ্যালার্জিক রিয়াকশনস। যদি আপনি দীর্ঘমেয়াদে ব্যবহার করেন তখন এই সাইড ইফেক্টগুলো দেখা দিতে পারে, তবে স্বল্প মেয়াদে ব্যবহারে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়াই পরিলক্ষিত হয় না। আরেকটি বিষয় আমরা এখন জানবো, প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন মাইকোরাল ওরাল জেল ব্যবহার করা যাবে কি না। দেয়ার ইজ নো ইনফরমেশান রিগার্ডিং দ্য সেফটি অফ মাইক্রোনাজাল ওরাল জেল ডিউরিং প্রেগনেন্সি। অর্থাৎ যে গর্ভাবস্থায় এটা ব্যবহার করা ক্ষতিকর কিনা বা নিরাপদ কিনা কোনো কিছুই গবেষণা করা হয়নি, অর্থাৎ সুনির্দিষ্ট কোনো গবেষণা নেই। সো মাইক্রোনাজাল ওরাল জেল শুড বি অ্যাভয়েডেড ইন প্রেগনেন্ট ওমেন ইফ পসিবল, অর দ্য potential hazards should be balanced against the possible benefits. As many drugs are excreted in human milk, caution should be exercised where micronazole is administered to a nursing woman. অর্থাৎ গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ প্রয়োজনে দেওয়া যেতে পারে, আর যারা বাচ্চাকে বুকের দুধ পান করান তাদের ক্ষেত্রে সতর্কতার সহিত ব্যবহার করা উচিত। মূল কথা হলো গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন যে কোনো ওষুধ খাওয়া বা যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো বন্ধুরা, আজকে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো মেডিসিন সম্পর্কে জানার আগ্রহ থাকে বা প্রয়োজন থাকে সেটা কমেন্ট বক্সে লিখে জানান, আমি ওই মেডিসিন নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।